হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি বল্টুকে কোশ্চেন করেছিলাম যে হ্যাঁ রে বল্টু, তুই বছরে কতবার টাইম টেবিল সেট করি? বল্টু তখন আমাকে একটি অ্যান্সার করেছিল, আমি তো বছরে 4-5 বার টাইম টেবিল সেট করি। তারপরের কোশ্চেন আমার হয়েছিল যে হ্যাঁ রে বল্টু, তুই যে এই 5 বার টাইম টেবিল সেট করিস, সত্যি কি তুই টাইম টেবিলকে অ্যাপ্লাই করতে পারিস? অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। তাই আজকের ভিডিওতে আমি দুটো জিনিস আলোচনা করব, যে কিভাবে তোমরা টাইম টেবিলকে তৈরি করবে অ্যাজ ওয়েল অ্যাজ কিভাবে তোমরা টাইম টেবিলকে অ্যাপ্লাই করবে। দেখো, কোনো একটা ভিডিও দেখে মোটিভেট হয়ে টাইম টেবিল তৈরি করাটা খুব সহজ, কিন্তু ওই টাইম টেবিলকে তোমার ডেইলি লাইফে অ্যাপ্লাই করাটা খুব টাফ। টাইম টেবিলের গুরুত্ব কতখানি একটা এক্সাম্পল দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো তুমি একটা ঝাঁ চকচকে রেস্টুরেন্টে খেতে গেছো, রেস্টুরেন্টে সমস্ত জিনিস একদম পারফেক্ট, তুমি যা কিছু অর্ডার করেছো সমস্ত খাবারে আসলো। ওই রেস্টুরেন্টে খাবার যত ভালোই হোক না কেন, যদি নুন না থাকে ওই খাবারটাতে, তোমার কাছে ফিকা লাগবে, ওই খাবারটা কোনো মানে হয় না। ঠিক সেরকমই একটা এক্সাম দেওয়ার আগে একটা স্টুডেন্টের কাছে অনেক কিছু জিনিস প্রয়োজন। তার আগে কি প্রিপারেশন কেমন নিয়েছে, তার সিলেবাস কেমন ভাবে কভার হয়েছে, তার মধ্যে টাইম টেবিল করাটা খুব ক্রুশিয়াল। কারণ টাইম টেবিল না থাকলে তুমি এই অল্প সময়ের মধ্যে নিজেকে ম্যানেজমেন্ট করতে পারবে না। তোমাদের বোর্ডেতে দেখো, আমি একটা তোমাদেরকে ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি কিভাবে তোমরা নিজেদের মতো করে টাইম টেবিল সেট করবে। যদি আমি সোমবার ধরে চলি, ধরো তুমি 7টা থেকে 9টার সময় পড়তে বসলে, সকাল 7টা থেকে 9টা অবধি, এই 2 ঘন্টাতে কোনো একটা সাবজেক্ট তুমি পড়লে। এখানে তুমি দুটো সিস্টেম করতে পারো, একই দিনে দুটো সাবজেক্ট পড়তে পারো, কিংবা একই দিনে একটি সাবজেক্ট পড়তে পারো। এটা তোমার উপর ডিপেন্ড করছে। তাহলে আমি যদি প্রথম এক্সাম্পলটা দিই, একই দিন দুটো সাবজেক্টের, সেটা কিভাবে পড়া যেতে পারে। 7টা থেকে 9টা তুমি যে কোনো একটা সাবজেক্ট, আইদার তোমার বাংলাতে শুরু করলে, বাংলার তোমার যদি কোনো একটা পোর্শন মনে হয় আমার পড়তে হবে, রিডিং করতে হবে, তুমি এই 2 ঘন্টা, এবং এই রিডিং এর সময়তে এই যে 2 ঘন্টার মধ্যে একটা 10 মিনিটসের ব্রেক দেবে। 2 ঘন্টা রিডিং করার পর আবার আমি 9:30 থেকে 11টা অবধি ধরে নিচ্ছি। তাহলে এই 1.5 ঘন্টার মধ্যে তুমি কি করলে, ওই বাংলা পেপারটা কিছু প্র্যাকটিস করলে। তো এরপর 11:30 থেকে 1:30 অবধি একটা টাইম, এই সময়টা কি করতে পারো, তুমি সকাল 7টা থেকে 9টা অবধি কি পড়েছো ওটাকে আবার রিভাইজ করতে পারো। এটা গেল একটা সাবজেক্টেও তুমি পড়লে 7টা থেকে 1:30 অবধি। এরপরের সময়টা তুমি ভাগ করতে পারো 3টে থেকে 10টা অবধি একটা অন্য সাবজেক্ট পড়লে। সেটা কিভাবে, 3টে থেকে 4:30 অবধি যে 1.5 ঘন্টা সময় পাচ্ছ, তুমি ধরো ম্যাথ দিয়ে শুরু করলে, ওকে। এরপরে 5:30 থেকে 7:30 অবধি ম্যাথেরই হয়তো কোনো একটা কোশ্চেন পেপার নিয়ে সলভ করার চেষ্টা করলে। এরপর 8টা থেকে 10টা অবধি করলে কি, যেখানে তোমার জটিল পোর্শন লাগে বা তোমার যেখানে মনে হচ্ছে এখন অব্দি ঠিক মতো কভার করার নেই, সেটা নিয়ে তুমি পড়লে। তাহলে কি হলো, একই দিনে দুটো সাবজেক্টকে তুমি কভার করতে পারছো। এটা তোমার মতো করে তুমি সাজিয়ে নাও। তো এরকমই সোমবার, মঙ্গলবার, বুধবার একই শিডিউলকে তুমি ফলো করলে। রবিবারের ক্ষেত্রে একটা প্রসেস আলাদা হবে। রবিবারটাকে তুমি অ্যাডজাস্ট করতে পারো যে তুমি সারা সপ্তাহে যা কিছু পড়লে, তুমি যদি 11-12 স্টুডেন্ট হও তাহলে তোমার 5টা সাবজেক্টের পুরো রিভিউ করতে পারো, কোন জায়গাটা তোমার এখন পড়তে হবে তুমি দেখো, তোমার মতো করে শিডিউল করো। এরপরে যে প্রশ্নটা আসে যে টাইম টেবিল আমরা তৈরি তো করে নিই ইনফ্লুয়েন্স হয়ে, মোটিভেট হয়ে, কিন্তু টাইম টেবিলকে আমরা অ্যাপ্লাই কেন করতে পারি না? যেটা টপার স্টুডেন্ট করতে পারে, যেটা অন্য সাকসেসফুল স্টুডেন্টরা করতে পারে। আমরা প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় নিজেদেরকে কোশ্চেন করি না। আমরা বুঝি না যে আমাদের কাছে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা ইম্পর্টেন্ট নয়। যেমন তুমি ধরো 7টা থেকে 9টা অবধি পড়তে বসেছো, 8:30টার সময় হঠাৎ করে তোমার ফোন আসলো একটা বন্ধু। তুমি তাকে বলতে পারলে না যে ভাই আমি এখন পড়তে বসেছি, আমি তোকে আধ ঘন্টা পরে করছি। তুমি কি তার সঙ্গে কন্টিনিউ কথা বলতে লাগলে। তাহলে কি হলো, তুমি টাইম কিন্তু তৈরি করেছো 7টা থেকে 9টা অবধি পড়বে, কিন্তু 8:30 থেকে 9টা অবধি আধ ঘন্টা গল্প করার ফলে তোমার আধ ঘন্টা নষ্ট হয়ে গেল। তাহলে কি হলো, সেটা তোমার টাইম টেবিলের উপর এফেক্ট আসলো। এছাড়াও আমরা কিছু ব্যাড হ্যাবিটকে কন্টিনিউ ক্যারি করি। মাঝে মাঝেই ধরো মোবাইল দেখা একটা অভ্যাস থাকে আমাদের, কি হলো গতকাল পোস্ট করেছিলাম, কটা লাইক আসলো, কটা কমেন্ট আসলো, জানতে হবে, দেখি কে কি বললো, বা আমাকে এখনো সে ফোন করলো না কেন, আমি তো অপেক্ষায় আছি। তাহলে এই সমস্ত থিঙ্কিং যদি আমরা অল টাইম ক্যারি করি, টাইম টেবিল তৈরি করার পর আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। দেখো বন্ধুরা, আমি একটা জিনিস মনে করি যে টাইম টেবিল তৈরি করা তো খুব সহজ, একটা পাতায় লিখে ফেললাম, কোথাও দিয়ে টাঙিয়ে দিলাম, কিন্তু ওই টাইম টেবিলকে অ্যাপ্লাই করাটাই আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। আমরা যত এটা হ্যাবিচুয়েট হতে পারবো, যত বেশি এই জিনিসটা আমরা বুঝতে পারবো যে আমাদের কাছে কোনটা ইম্পর্টেন্ট নয়, ততটাই সহজ হবে এই টাইম টেবিলকে অ্যাপ্লাই করতে। বন্ধু, টাইম টেবিলের বিষয়ে যদি তোমরা আরো বিষয় জানতে চাও, তার জন্য আমার চ্যানেলে গিয়ে একটা প্লেলিস্ট আছে, যেখানে আমি টাইম টেবিলের বিষয়ে 5টা ভিডিও আমি পাবলিশ করেছি। ওখান থেকে তোমরা অনেক আইডিয়া পাবে যে কিভাবে তোমরা টাইম টেবিলকে সেট করবে। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক এবং কমেন্ট করতে ভুলো না। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।